আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। পূর্বের ক্লাসে আমরা উদাহরণের সবগুলো অঙ্ক সমাধান দেখেছি এবং প্রয়োজনীয় সূত্রাবলী দেখেছি। আজকের ক্লাসে আমরা বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.1 এই যে 1 নাম্বারের ক থেকে বর্গীয় নাম্বারের সমাধান দেখব। বলা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো যখনই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলবে আমরা দুইটা সূত্র মনে রাখবো যে a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার এবং a মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যখনই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলবে তখন আমরা এই দুইটা সূত্র ব্যবহার করব এবং যে রাশিটা দেয়া থাকবে ওটারে আমরা a প্লাস বি অথবা a মাইনাস বি ধরে এই দুইটা সূত্র ব্যবহার করব। এখন এই দেখো এই রাশিটা a প্লাস বি আকারে দেওয়া আছে, এটা a প্লাস বি আকারে দেওয়া আছে, এটা a মাইনাস বি আকারে দেওয়া আছে, কোনো প্রবলেম নাই। কিন্তু যদি আমাদের a প্লাস বি এবং a মাইনাস বি আকারের রাশিগুলো দেওয়া না থাকে তখন আমরা জোর করে ওগুলারে a প্লাস বি অথবা a মাইনাস বি আকারে নিয়ে আসবো। যেমন হচ্ছে এই যে এইটা চ উ এবং 6 নাম্বার এই দুইটা রাশি আমাদের a প্লাস বি আকারে নাই, তাই আমরা এই দুইটাটা জোর করে a প্লাস বি আকারে নিয়ে এসে সূত্র এটা ব্যবহার করব। বুঝতে পারছো? তো যখনই বর্গ নির্ণয় করতে বলবে আমরা এই দুইটা সূত্র যেভাবে হোক ব্যবহার করব। এখন রাশিগুলোর a প্লাস বি আকারে ধরে নিয়ে তো চলো শুরু করা যাক। 1 নাম্বারের ক নাম্বার দেয়া আছে 2a প্লাস 3b। এখন এটার বর্গ নির্ণয় করতে হবে। যখনই বর্গ নির্ণয় করতে হবে তখনই আমরা যে এত 2a প্লাস 3b এত এর বর্গ সমান হচ্ছে 2a প্লাস 3b হোল স্কোয়ার। যখনই বর্গ নির্ণয় করতে বলবে আমরা তখনই রাশিটার উপরে একটা স্কোয়ার দিব। স্কোয়ার দিয়ে এখন মাঝখানে প্লাস থাকলে এই সূত্র, মাঝখানে মাইনাস থাকলে এই সূত্র। বুঝছো? এই যে এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো এই সূত্রের সাহায্যে করতে হয়। তো এখন 2a এটার আমরা এ ধরবো, 3b এটার আমরা বি ধরবো। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কী ছিল? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ছিল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 2a এটারও যদি আমরা মনে মনে এ ধরি, এটারও যদি আমরা মনে মনে বি ধরি, সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2a বি প্লাস হচ্ছে বি স্কোয়ার বলতে 3b স্কোয়ার। এখন এখানে যদি আমরা হিসাব করি 4a স্কোয়ার প্লাস 2a 2 4 3 4 12 ab প্লাস 9b স্কোয়ার। এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। এরপরে খ নাম্বার, এই যে খ নাম্বার এক্স স্কোয়ার প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, এটার বর্গ নির্ণয়। এখন এত এর বর্গ সমান হচ্ছে যে রাশিটা দেওয়া থাকবে ওটার উপর একটা স্কোয়ার দিব, এক্স স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, যেটার বর্গ নির্ণয় করবো ওটার উপরে স্কোয়ার দিব। এখন এটা এ প্লাস বি স্কোয়ারের সূত্র নিব। আমরা এক্স স্কোয়ারে মনে মনে এ ধরে নিব এবং এটারে মনে মনে বি ধরে নিব। বি ধরে নিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2a এ বলতে এক্স স্কোয়ার ইন্টু বি বলতে 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার বলতে বোঝাচ্ছে 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার। ঠিক আছে? এখন যদি আমরা এখানে হিসাব করি, এখানে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 4। এটাই হচ্ছে খ নাম্বারের সমাধান। এরপরে আমরা দেখব ঘ। এই যে ঘ নাম্বার, আমরা প্রশ্নটা লিখে নিব 4y মাইনাস 5x। এখন এটার বর্গ নির্ণয় করতে হবে। 4y মাইনাস 5x এত এর বর্গ, তাহলে এত এর বর্গ কি হবে? 4y মাইনাস 5x হোল স্কোয়ার। এখন খেয়াল করো
আমরা বলেছিলাম যে যখনই আমাদের বর্গ নির্ণয় করতে হবে তখন আমরা এ প্লাস বি অথবা এ মাইনাস বি এর সূত্র নিব। দেখো এখানে কিন্তু এ মাইনাস বি এর সূত্র যায়, এই যে যেটা ছিল এ মাইনাস বি এর সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে 4y এটারও যদি আমরা এ ধরি, 5x এটারও যদি আমরা বি ধরি, এখানে এ মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বলতে 4y ইন্টু বি, বি বলতে 5x প্লাস হচ্ছে বি স্কোয়ার বলতে 5x স্কোয়ার। এখন আমরা এখানে যদি হিসাব করি 4 4 16 ওয়াই স্কোয়ার মাইনাস 4 2 8 5 8 40 এক্স ওয়াই প্লাস 5 5 25 এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বারের সমাধান। এরপরে আমরা দেখব এই যে ঘোড়ার ঘ যেটা আছে তে আছে 5x স্কোয়ার মাইনাস ওয়াই, এটার বর্গ নির্ণয় করতে হবে। আমরা লিখব 5x স্কোয়ার মাইনাস ওয়াই এত এর বর্গ। এত এর বর্গ কি 5x স্কোয়ার মাইনাস ওয়াই, যার বর্গ নির্ণয় করতে হবে ওই রাশিটার উপর আমরা স্কোয়ার দিব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে এ মাইনাস বি এর সূত্র, এই যে এ মাইনাস বি এর সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, 5x স্কোয়ার এটার আমরা এ ধরবো, ওয়াই এটার আমরা বি ধরবো। তাহলে সূত্র হবে এ স্কোয়ার মাইনাস টু এ বলতে 5x স্কোয়ার, বি বলতে ওয়াই প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার। এখন এখানে যদি আমরা হিসাব করি 5 5 25 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5 2 10 এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের ঘোড়ার ঘর সমাধান। এরপরে হচ্ছে নাম্বার দেওয়া আছে 3b মাইনাস 5c মাইনাস 2a। এতক্ষণ ধরে আমরা যে সমাধানগুলো করতেছিলাম, যে অঙ্কগুলো করতেছিলাম, খুব একটা প্রবলেম ছিল না। সাধারণত এই প্রবলেমগুলো এ প্লাস বি এ মাইনাস বি আকারে ছিল, কিন্তু সমস্যা শুরু হয়েছে এটা কিন্তু এ প্লাস বি বা এ মাইনাস বি আকারে দেওয়া নেই, কিন্তু আমাদের এই সূত্রই ব্যবহার করতে হবে বর্গ নির্ণয়ের জন্য। তাহলে আমরা জোর করে এটারে এ প্লাস বি আকারে নিয়ে এই অঙ্কের সমাধান করব। আমরা লিখব যে 3b মাইনাস 5c মাইনাস 2a এত এর বর্গ। তাহলে এত এর বর্গ কত 3b মাইনাস 5c মাইনাস 2a স্কোয়ার। তাহলে এখানে আমরা 3bটারে রাখবো, এখান থেকে আমরা মাইনাস কমন নিব বা মাইনাস কমন নিতে পারি। যদি মাইনাস কমন নিই তাহলে এখানে থাকবে 5c প্লাস 2a, আর বাইরে একটা স্কোয়ার ছিল। দেখো এই কথা, এইটা আর এটা কিন্তু একই কথা, জাস্ট আমরা একটা মাঝখানে মাইনাস কমন নিলাম। এখন মাইনাস কমন নিয়ে কী লাভ হলো, আমরা এটারে এ ধরবো, এটারে হচ্ছে বি ধরবো। এই যে এটারে হচ্ছে মনে মনে এ ধরবো, এটারে হচ্ছে মনে মনে বি ধরবো। যদি ধরি তখন তুমি দেখবা যে এখানে হচ্ছে এ মাইনাস বি, এই যে স্কোয়ার আছে না, এ মাইনাস বি স্কোয়ারের সূত্র যায়, সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে 3b এটা হচ্ছে এ, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2a বলতে 3b ইন্টু বি 5c প্লাস 2a প্লাস হচ্ছে বি স্কোয়ার বলতে এই যে এটা 5c প্লাস 2a। এখন আমরা যদি এখানে হিসাব করি এখানে হবে 9b স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে 3 2 6 বা 6b, আর এখানে হচ্ছে 5c প্লাস 2a। খেয়াল করে এখানে কিন্তু আবার এ প্লাস বি স্কোয়ারের সূত্র যায়, এই যে এ প্লাস বির স্কোয়ারের সূত্র যায়, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 5c রে মনে মনে এ ধরবা, 2a রে মনে মনে বি ধরবা। যদি তাই করি সূত্র হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ 5c স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বলতে 5c ইন্টু বি বলতে 2a প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2a স্কোয়ার। তাহলে এখানে হবে 9b স্কোয়ার মাইনাস এখানে যদি আমরা হিসাব করি 5 6 30 বিসি মাইনাস এই প্লাসে মাইনাসে মাইনাস 6 2 12 এবি
এখানে যদি আমরা হিসাব করি 25 সি স্কোয়ার প্লাস 5 দুগুণে 10, 10 দুগুণে 20 এসি প্লাস 4 এ স্কোয়ার, অর্থাৎ এই অঙ্কের সমাধান হচ্ছে এইটা। তো যেমনটা বলছিলাম আমরা সাধারণত বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এ প্লাস বি অথবা এ মাইনাস বি এর সূত্র ব্যবহার করতে হয়। তো যদি প্রবলেমগুলো এ প্লাস বি এ মাইনাস বি আকারে থাকে কোনো সমস্যা নেই, ওকে। কিন্তু যদি এই আকারে না থাকে ওইটারে আমরা জোর করে এই আকারে নিয়ে এই সূত্র আমরা ব্যবহার করব। বুঝতে পারছো? এটা হচ্ছে এ প্লাস বি আকারে দেওয়া নাই, এই জন্য জোর করে আমরা এটারে এ প্লাস বি অথবা এ মাইনাস বি এই আকারে নিয়ে অঙ্কটার সমাধান করছি। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আমরা দেখব চ নাম্বার। এই যে চ নাম্বার, ax minus by minus cz। তাহলে আমরা লিখব যে ax minus by minus cz এত এর বর্গ। তাহলে এত এর বর্গ কি হবে? ax minus by minus cz স্কোয়ার। এখন খেয়াল করো এই রাশিটা কিন্তু আমাদের এ প্লাস বি আকারে দেওয়া নাই বা এ মাইনাস বি আকারে দেওয়া নাই, এই জন্য আমরা এটাকে জোর করে এ প্লাস বি আকারে নিয়ে এ প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা আছে ওইটা খাটাবো। খেয়াল করো এটার আমরা লিখতে পারি এ এক্সটারে রাখলাম, এই যে এখান থেকে মাইনাসটা কমন নেওয়া যায়, যদি মাইনাস কমন নিই তাহলে এখানে হবে বি ওয়াই প্লাস সি জেড, আর বাইরেরটা স্কোয়ার আছে। এখন দেখো এখানে হচ্ছে এ মাইনাস, এটারও যদি আমরা এ ধরি, অর্থাৎ এ এক্সটা যদি আমরা এ ধরি মনে মনে, এই যে এটার মনে মনে যদি এ ধরি, এটারও যদি আমরা মনে মনে বি ধরি, এখানে এ মাইনাস বি, এই যে বাইরে একটা স্কোয়ার আছে না, অর্থাৎ এ মাইনাস বি স্কোয়ারের সূত্র যাবে এখানে, যেটা ছিল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বলতে বোঝানো হচ্ছে এ এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বলতে বোঝাচ্ছে এ এক্স ইন্টু বি, এই যে বি বলতে এই পুরাটা, অর্থাৎ বি ওয়াই প্লাস সি জেড প্লাস বি স্কোয়ার বলতে এইটার উপর স্কোয়ার, অর্থাৎ বি ওয়াই প্লাস সি জেড স্কোয়ার। এখন এখানে যদি আমরা হিসাব করি এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ax by প্লাসে মাইনাসে মাইনাস 2ax cz প্লাস, এই যে এখানে দেখো এখানে কিন্তু আবার এ প্লাস বি স্কোয়ারের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যায়, সেটা হচ্ছে এ স্কোয়ার, এটারও যদি বি ওয়াইয়েরও যদি আমরা এ ধরি, সি জেডের যদি আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস 2a, এ বলতে বি ওয়াই ইন্টু বি বলতে সি জেড প্লাস বি স্কোয়ার বলতে সি জেড স্কোয়ার। এখন আমরা যদি এখানে হিসাব করি তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ab এক্স ওয়াই মাইনাস 2a সি এক্স জেড প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2bc ওয়াই জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এখন আমরা যদি এখানে হিসাবে ভুল না করি বা এ বি সি এর জায়গায় যদি কোনো লেটারে বেস কম না হয়, তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। এরপরে আমরা দেখব ছ নাম্বার অঙ্কের সমাধান। এই যে এটা প্রশ্নটা আমরা যদি লিখি 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, এইটার আমরা বর্গ নির্ণয় করব। তাহলে আমরা লিখব যে এত এর বর্গ 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, এত এর বর্গ হচ্ছে যে রাশিটা দেওয়া থাকবে ওটার উপর স্কোয়ার। এখন দেখো আমরা কিন্তু বর্গ নির্ণয়ের ক্ষেত্রে দুইটা সূত্র ব্যবহার করতে হয় জানি, সেটি হচ্ছে এ প্লাস বি অথবা এ মাইনাস বি স্কোয়ার, কিন্তু এগুলো কিন্তু এ প্লাস বি অথবা এ মাইনাস বি আকারে দেওয়া নেই, এই জন্য জোর করে আমরা এটারে এই যে এ প্লাস বি অথবা এ মাইনাস বি আকারে নিয়ে এই সূত্রগুলো ব্যবহার করব। দেখো আমরা এখানে কি করতে পারি, এখানে রাখলাম 2a প্লাস 3x, এখান থেকে আমরা মাইনাস কমন নিতে পারি, যদি মাইনাস কমন নিই
তাহলে এখানে থাকে 2y প্লাস 5z, এবং এইগুলোর বাইরে একটা স্কোয়ার ছিল, ওটারে দিলাম। এখন খেয়াল করো, এটা আর এটা কিন্তু একই কথা, জাস্ট আমরা এখানে একটা মাইনাস কমন নিছি। কেন? আমরা এখানে এই সূত্রগুলো ব্যবহার করতে চাই, এই জন্য। এখন দেখো, এই পুরাটা রাশিরে যদি তুমি মনে মনে এ মনে করে নাও, এই পুরাটা রাশিরে তুমি যদি মনে মনে বি ধরে নাও, তাহলে এখানে এ মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা ব্যবহার করা যায়, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝতে পারছো? এখন আমরা এটার এ ধরছি, এটার বি ধরছি, তাহলে সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে এটা এ স্কোয়ার অর্থাৎ 2a প্লাস 3x স্কোয়ার মাইনাস 2a, এ বলতে 2a প্লাস 3x ইন্টু বি, বি বলতে এটা 2y প্লাস 5z প্লাস হচ্ছে বি স্কোয়ার বলতে 2y প্লাস 5z স্কোয়ার। এখন খেয়াল করো, এখানে এটা কিন্তু আবার সূত্র যায়, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এটা আবার কিন্তু এখানে একটা সূত্র হবে, এই যে এই সূত্রটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো 2 এরও যদি আমরা এ ধরি, 3xটা যদি আমরা বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে হচ্ছে -2 থাকে, 2 এরও যদি আমরা 2y দিয়ে গুণ দিই, তাহলে 4 হবে 4ay। 2 এরও যদি আমরা 5z দিয়ে গুণ দিই, তাহলে হবে 10az প্লাস 3xটা যদি আমরা 2y দিয়ে গুণ দিই, তাহলে হবে 3 দুগুণে 6 xy প্লাস 5z এরও যদি আমরা 3x দিয়ে গুণ দিই, এখানে হবে 15xz। আর এখানে কিন্তু দেখো, এখানে আবার সূত্র তৈরি হয়, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। সেটি হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab, বি বলতে 5z প্লাস বি স্কোয়ার অর্থাৎ 5z স্কোয়ার। এখন আমরা যদি এখানে হিসাব করি, তাহলে হবে 4a স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 ax প্লাস 9x স্কোয়ার মাইনাস 8ay মাইনাস 20az মাইনাস 6 দুগুণে 12 xy মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 30xz। আর এখানে যদি হিসাব করি, তাহলে হবে 4y স্কোয়ার মাইনাস প্লাস 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10 দুগুণে 20 yz প্লাস 5 5 25 z স্কোয়ার। তো অঙ্কটা সমাধান করার সিস্টেম এইটা, যদি হিসাবে ভুল না হয় তাহলে এটার সমাধান হবে এটা। ওকে, এরপরে আমরা হচ্ছে দেখব বগিয়ার নাম্বার, সেটি হচ্ছে 1007। এখন এই জিনিসটাতে আমাদের বর্গ নির্ণয় করতে হবে। আমরা জানি বর্গ নির্ণয় করতে হলে এ প্লাস বি স্কোয়ার অথবা এ মাইনাস বি স্কোয়ার, এই দুইটা সূত্র ব্যবহার করতে হয়। আবার এই জিনিসটা কিন্তু প্রায় 1000-এর কাছাকাছি। এখন আমরা এত এর বর্গ সমান হচ্ছে 1007 স্কোয়ার। 1007-এর আমরা লিখতে পারি 1000 প্লাস 7। যেহেতু 1007 1000-এর প্রায় কাছাকাছি, এটার আমরা এইভাবে আকারে লিখতে পারি। এই আকারে লিখলে যে সুবিধা হয়, সেটা হচ্ছে আমরা এটার এ প্লাস বি স্কোয়ারের সূত্রে নিতে পারবো। একে তো এটা 1000-এর কাছাকাছি, তাই আমরা এটার 1000 প্লাস 7 লিখতে পারি। তার মধ্যে এখন এটা এ প্লাস বি আকারের সূত্র হয়। তাহলে সূত্র হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ 1000 স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2 ইন্টু 1000 ইন্টু বি, বি মানে হচ্ছে 7 প্লাস বি স্কোয়ার। এখন এখানে যদি আমরা হিসাব করি, তাহলে হবে এত প্লাস 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 14,000 প্লাস হচ্ছে 7 স্কোয়ার বা 49, 7 স্কোয়ার মানে হচ্ছে 49। তাহলে আমরা এখানে যদি যোগ করি, তাহলে হবে 1000 স্কোয়ার প্লাস 2 ইন্টু 7 ইন্টু 1000 প্লাস হচ্ছে 7 স্কোয়ার।
অর্থাৎ 1014,049। এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। তো এই ক্লাসে আমরা একের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের ক থেকে বর্গের জন্য সমাধান দেখেছি। নেক্সট ক্লাসে আমরা সরল করো এই 2 নাম্বার এটা সমাধান দেখব। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।